এখানে কি বন্যার পানি ওঠে না? পানি ওঠে না, তাহলে তো যে কোনো সময় বাড়ি তলিয়ে যেতে পারে। বর্ষা যদি বেশি হয় তোলা যেতে পারে, বর্ষা বেশি হলে তলিয়ে যেতে পারে। বর্ষা এখন তো মনে হয় বন্যা কম হয় নাকি? গত বছর যে বছর এখন গিরা ভানি হয়েছিল, ভেঙে গেছে, একবারে বিলীন হয়ে গেছে, বিলীন হয়ে গেছে সবকিছু। বিলীন হওয়ার পরে আপনারা আবার ওই পারে আসছেন, ওই পারে আসে ওইখানে আবার বাড়িঘর করছেন। এখন 10-15 ঘরে এইদিকে আইছে, 40টা ঘর ছিল, আর সব চলে গেছে অন্যদিকে, অন্যদিকে চলে গেছে বন্যার কারণে। সিরাজগঞ্জ গেছে, মানিকগঞ্জ গেছে, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ বিভিন্ন জায়গায় মানে তারা চলে গিয়েছে। যে নদী মানুষকে গৃহহারা করে, যে নদী মানুষকে কাঁদায়, আবার সেই নদীর চরের বুকেই ঠাঁই নিতে হয় তাদের। পলি জমা চরের বুকেই ফলে শত শত রকমের ফসল। বিস্তীর্ণ মাঠে ফলে আলু, বাদাম, সর্ষে, ভুট্টা, বেগুন, মরিচ, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া সহ নানা ফসল। বিস্তীর্ণ সেই মাঠে গরু লালন পালন করে চরপাশীদের জীবন চলে। চিরচেনা হাসি আর কান্না মিলেই তাদের জীবন। চরবাসীরা কিন্তু এখানে ঘর করেছে, দেখেন একেবারেই কিন্তু চরের যে লোকজন তারা সেই যমুনা নদীর পাশেই কিন্তু ঘর বেঁধেছে। এগুলি দেখেন যে কোনো সময় কিন্তু বন্যা হলে কিন্তু এগুলি নদী গর্ভে চলে যেতে পারে। দেখেন একেবারেই যমুনা নদীর কত কাছে তারা সেই বাড়িঘরগুলি করেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে বাড়িঘরগুলি করলো একেবারেই কিন্তু যমুনা নদীর পাশেই, এখানে কি বন্যার পানি ওঠে না? পানি ওঠে না, তাহলে তো যে কোনো সময় বাড়ি তলিয়ে যেতে পারে। বর্ষা যদি বেশি হয় তোলা যেতে পারে, বর্ষা বেশি হলে তলিয়ে যেতে পারে। বর্ষা এখন তো মনে হয় বন্যা কম হয় নাকি? গত বছর যে বছর এখন গিরা ভানি হয়েছিল। এই যে দেখেন সেই একেবারে যমুনা নদীর পাশেই কিন্তু সেই বাড়িঘরগুলি, এগুলি কিন্তু প্রায় বন্যা হয়। বন্যা হলে কিন্তু সেই বাড়িগুলি কিন্তু একেবারেই তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা ছিলেন নদীর ওই পারে, পশ্চিম পারে ছিলেন, ওই পারে আপনার সেই বাড়িঘরগুলি বন্যায় ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে আপনারা ওই পারে আসছেন, পূব পারে আসছেন। এটা হচ্ছে নিশ্চিন্তপুর, দপ্তর ইউনিয়ন। সেখানে আপনারা বাড়িঘর সবকিছু তলিয়ে গেছে, ভেঙে গেছে, একবারে বিলীন হয়ে গেছে, বিলীন হয়ে গেছে সবকিছু। বিলীন হওয়ার পরে আপনারা আবার ওই পারে আসছেন, ওই পারে আসে ওইখানে আবার বাড়িঘর করছেন। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম পলাশ। আপনার নাম পলাশ না? আপনার পিতার নাম? আন্দাজ শেখ। আন্দাজ শেখ না? আচ্ছা আচ্ছা, আপনার কি এখানে অনেক বাড়িঘর ছিল? আপনাদের মতো কি অনেকে এখানে আসছে? 40 ঘর ছিল, এখন 10-15 ঘরে এইদিকে আইছে। 40টা ঘর ছিল, আর সব চলে গেছে অন্যদিকে, অন্যদিকে চলে গেছে বন্যার কারণে। সিরাজগঞ্জ গেছে, মানিকগঞ্জ গেছে। কথাই বলে নদীর এপার ভাঙ্গে এপার ঘরে সেই তো নদীর খেলা। দেখেন আপনার চরবাসীদের কত কষ্ট। তারা একবার ওই পারে ঘর বাঁধে, আবার ওই পারে ঘর বাঁধে, আবার যখন ওই পারে ঘর বাঁধে ওই পারে যখন ভেঙে যায় তখন আবার ওই পারে যায়। তাদের জীবনটাই হচ্ছে এরকম হাসি কান্নার খেলা। আপনারা দেখেন একেবারে যমুনা নদীর পাশেই কিন্তু সেই বাড়িঘরগুলি করেছে। তাও অনিশ্চিত কখন ভেঙে যায় তারও কোনো ঠাই ঠিকানা নাই। তাদের জীবনটাই হচ্ছে এরকম সংগ্রামী জীবন। কি কি ধরনের চাষাবাদ হয় এদিকে? হ্যাঁ, ভুট্টার আবাদ হয়, ভুট্টা হয়, শস্য হয়, ভুট্টা, সর্ষে, আর আবার কত কত আমরা তরকারি খাতো করি কিছু, মানে শাকসবজি হয়, শাকসবজি মানে টমেটো, আবার কপি, মরিচ, বেগুন এগুলা হয়। মরিচও হয়, মানে 100 রকমের ফসল এই চরাঞ্চলে হয় না? এটা কি সারা বছরই ফসল হয়? সারা বছর হয় না, মানে বর্ষাকালে হয় না, যখন পানি শুকিয়ে যায় তখন চরাঞ্চলে সেই চাষাবাদ হয় না? আচ্ছা, এখন ধান বোনা হচ্ছে, এটা হচ্ছে ইরি ধান না? তিল চাষও হয় না? আসসালামু আলাইকুম। আপনাদেরকে নিশ্চিন্তপুর
ঘাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা এবং মানিকগঞ্জ উপজেলার দৌলতপুর উপজেলার দুটি সীমান্তবর্তী স্থান নিশ্চিন্তপুর, যেখানে যমুনা নদীর দুটি উপজেলাকে বিভক্ত করেছে। যে আজকে হচ্ছে টাঙ্গাইল জেলার নিশ্চিন্তপুরের যে বিশাল আকৃতির একটি চরের হাট, যমুনা চরের হাট। আজকে আপনাদেরকে সেই যে যমুনা চরের যে বিশাল দুগ্ধের হাটটি রয়েছে সেই হাটে আপনাদেরকে নিয়ে যাব এবং পাশাপাশি যে যমুনা চরের যে মানুষগুলি তারা কীভাবে কেয়া পারাপার হয় এবং চরের মানুষের যে জীবনমান জীবনচিত্র সেটি দেখানোর জন্য আজকে সেই বিশাল যে যমুনা চর রয়েছে এখানে চলে আসলাম। আজ হাটবার, তাই তো চরবাসীদের ব্যস্ততম সময় কাটছে। মাথার উপর সূর্য উত্তপ্ত বালুচর, তবু আসতে হবে এপারে। মাঝিরা কেয়া পারাপারে ব্যস্ত সময় কাটছে। আজ টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার তপ্তির সাপ্তাহিক হাট, এ যেন চরবাসীদের ভালোবাসার মিলন মেলা। এই হাটে বেচে কেনা করতে আসে মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল অঞ্চলের লোকজন। হাটে উঠে শাকসবজি, মাছ, হাঁস মুরগি, কবুতর ও গরু ছাগল। বিশাল আকৃতির হাট বসে এখানে। আজকের হাটের ভিডিওতে রয়েছি আমি তৌফিক। সবাই ভিডিও জুড়ে থাকবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছে দপ্তর যে হাটটি রয়েছে শাকসবজির হাটে। আপনারা দেখছেন যে এখানে বিপুল পরিমাণ শাকসবজি উঠেছে। আর এখন কিন্তু প্রচণ্ড গরম, মাথার উপরে সূর্য উত্তপ্ত গরমের মধ্যেও যে চরাঞ্চলের যে লোকজন রয়েছে তারা কিন্তু সেই দপ্তর যে বিশাল মাঠটি রয়েছে একটি হাই স্কুল মাঠ, এই হাই স্কুলের মাঠে তারা কিন্তু বসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্রেতা বিক্রেতাদের মধ্যে কিন্তু একেবারেই জমজমাট রয়েছে বেচা কিনা। এখন দেখবো যে তারা এই শাকসবজিগুলি কিভাবে বিক্রি করছে এবং কত দামে বিক্রি করছে। আপনাদেরকে একটু হাটটি ঘুরে ঘুরে দেখাচ্ছি। ওই সামনে আপনারা দেখছেন যে বুলের মধ্যে কিন্তু লাউ এবং ঢেঁড়স নিয়ে বসেছে বুলে করে। এগুলি মানে আপনি নিজে বাড়িতে চাষ করছেন না? 3টা লাউ নিয়ে এসেছে আপনারা দেখছেন, আর ঢেঁড়স নিয়ে এসেছে। ঢেঁড়স কত কেজি দিচ্ছেন? 40 টাকা চাইতেছি। 40 কেজি চাচ্ছেন, কত করে বিক্রি করবেন? 30 টাকা। আর লাউ লাউ এটা না আপনার কত হলে বিক্রি করবেন? নিয়ে আসলেন এই মাত্র, তাই না? জোড়া 50 হলে বিক্রি করবেন। একেবারে টাটকা লাউ, গাছ থেকে পেরে নিয়ে এসেছে আপনারা দেখছেন। ওই যে সামনে বেগুনও রয়েছে একেবারে টাটকা আপনারা দেখছেন। কেমন আছেন? ভালো আছি। চিচিঙ্গা কত করে দিচ্ছেন? কত করে বিক্রি করবেন? 30 টাকা কেজি বিক্রি করবো। 30 টাকা কেজি বিক্রি করবেন? আচ্ছা আচ্ছা। এখানে দেখেন 5 মিশালি লাউ, বেগুন, চিচিঙ্গা, তারপরে কি লতি নিয়ে আসছে। এগুলি মনে হয় আপনার সবগুলি বাড়ির, তাই না? এগুলি বাড়িতে চাষাবাদ করছেন? আচ্ছা আচ্ছা। এই যে ধুন্দল কত কেজি দিচ্ছেন? মাত্র আসলেন। আচ্ছা, আর লতি একই না? 30 টাকা হইলে বিক্রি করবে। আচ্ছা আঙ্কেল, ঢেঁড়স কত করে দিচ্ছেন? 20 টাকা কেজি দিচ্ছেন? আচ্ছা আচ্ছা। এখানে দেখেন টাটকা বেগুন, একেবারে মনে হয় যে রং করে নিয়ে আসছেন, এত সুন্দর। কত করে দিচ্ছেন বেগুন? 40 টাকা কেজি। হাটে দেখা যায় আমও উঠেছে। আম কত করে দিচ্ছেন আঙ্কেল? হ্যাঁ, কেজি কত দিচ্ছেন আম আঙ্কেল? কেজি? হ্যাঁ হ্যাঁ, 100 টাকা। মিষ্টি আম না? বাজারে নতুন আম উঠেছে, দেখেন কত সুন্দর। 100 টাকা কেজি বিক্রি করছে। তো আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন যে উভয় পাশেই কিন্তু শাকসবজি নিয়ে বসেছে। আপনাদেরকে পুরো বাজারটি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। যে এই পাশে নিয়ে বসেছে, আবার এই পাশে, অর্থাৎ এখানে মোট 6টি লাইনে বসেছে। এখানে 2 লাইন, এখানে 2 লাইন এবং পিছনে 2 লাইন, মোট
ছয়টি লাইনে সারিবদ্ধভাবে শাকসবজি নিয়ে বসেছে। এটা হচ্ছে চরের হাট। এখানে বিপুল পরিমাণে কিন্তু শাকসবজি উৎপাদন হয়ে থাকে এবং কম মূল্যে কিন্তু এগুলো বিক্রি হয়ে থাকে। একেবারেই টাটকা এবং সতেজ যে শাকসবজি তারা কিন্তু কৃষকরা এই হাটে নিয়ে আসে। আপনারা দেখছেন পুঁইশাক উঠেছে প্রচুর, আবার মিষ্টি লাউ উঠেছে, আবার সজনা শাক, লাউ, অর্থাৎ নানা ধরনের শাকসবজি একেবারেই কিন্তু ভরপুর এই হাটটি। এখানে উঠেছে সবজি কলা। সবজি কলা কত করে বিক্রি করছেন? সবজি কলা 20 টাকা বিক্রি করছি। কাঁচকলা সবজি কলা 20 টাকা হালি না? হ্যাঁ। আপনার গাছের মনে হয় না? গাছের। আর এই যে চিচিঙ্গা ইয়ার ধুন্দল 30 টাকা কেজি কিনছি। 30 টাকা কেজি। এগুলি কি তোমাদের জমির? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই পাশে আপনারা দেখছেন বলতে গেলে প্রচুর পরিমাণে কিন্তু যে দপ্তর হাটটি রয়েছে এখানে বিপুল পরিমাণ শাকসবজি হাটে নিয়ে আসে কৃষকরা বেচাকেনা করার জন্য। কারণ এখানে যে দৌলতপুর রয়েছে, সাটুরিয়া রয়েছে, টাঙ্গাইল রয়েছে এবং ঘিওর উপজেলা রয়েছে এবং পাশাপাশি দেলদুয়ার, নাগরপুর যে উপজেলাটি রয়েছে, মানে সব অঞ্চলের লোকই কিন্তু এই দপ্তর হাটে তারা বেচাকেনা করতে আসে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাস্তার পাশে আপনারা দেখছেন যে এখানে 5 পিসালি ছোট ছোট মাছ নিয়ে বসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নদী নালার প্রচুর পরিমাণে কিন্তু মাছ উঠে এই দপ্তর হাটে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বিক্রি করছে একটু দেখি। আঙ্কেল, এগুলি ভাগ কত করে দিচ্ছেন? এগুলি 1200 টাকা না? 1200 টাকা ভাগ। আর ওইটাও 1200। 5 মিশালি মাছ না? কি কি মাছ উঠছে? বাল্যা মাছ। ওইটা কি মাছ? আর ওইটা বাগাই না? 5 মাছ। আবার ইলিশ মাছও আছে না? হ্যাঁ। সবটি কত? সবটি 2000 টাকা না? আর ওইটা কি মাছ? এটা কত ভাগ দিচ্ছেন? 200। এটা কি নদীর মাছ না? নদী থেকে ধরে নিয়ে আসেন নাকি? সামনে আপনারা দেখছেন যে অনেক মাছ উঠেছে। আপনারা দেখেন যে এখানে 5 মিশালি মাছ কিন্তু প্রচুর পরিমাণে মাছ উঠেছে, সুস্বাদু মাছ। দুপ্তের হাটে আসলে কিন্তু আপনারা এরকম অনেক বিভিন্ন ধরনের মাছ আপনারা দেখতে পাবেন। আপনারা দেখছেন যে এখানে ওই যে 5 মিশালি মাছ উঠেছে, এখানে উঠেছে প্রচুর মাছ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই পাশেই কিন্তু এরকম মাছ নিয়ে বসেছে। তা আপনাদেরকে অন্য পাশে নিয়ে যাচ্ছি। মলা মাছ কত কেজি দিচ্ছেন? 200 টাকা কেজি না? আর বোয়াল মাছ 700 টাকা না? তো আপনারা দেখছেন যে উভয় পাশেই কিন্তু প্রচুর মাছ উঠেছে। এখানে নদী নালার প্রচুর মাছ উঠে, পর্যাপ্ত মাছ এই দপ্তর হাটে পাওয়া যায়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে দপ্তর হাটে প্রচুর পরিমাণে কিন্তু হাঁস মুরগি উঠেছে। যে স্থানীয় যে লোকজন রয়েছে, কৃষকরা রয়েছে এবং কিষানীরা যারা রয়েছে সবাই কিন্তু এই হাটে দেশি হাঁস মুরগি নিয়ে এসেছে। একেবারেই দেশি হাঁস মুরগি একেবারেই ভরপুর। ওরা নিজেরা লালন পালন করে একেবারে হাটে নিয়ে এসেছে বিক্রি করার জন্য। আপনাদেরকে একটু দেখাচ্ছি তারা হাঁস মুরগিগুলি কীভাবে বিক্রি করছে। এগুলি হলো দেশি মোরগ না? দেশি মোরগ। এগুলি জোড়া কত করে বিক্রি করছেন? 1000 টাকা না? আর সবগুলি এই দুইটা 1000 টাকা না? আচ্ছা আচ্ছা। আর এইগুলি কার? এগুলি কত করে খালা? একটাই আনছেন? একটা কত? একটা 600 চাচ্ছেন না? এটা মানে বাসায় পালছিলেন? এত ছোট? আর একটু বড় হইল, নইলে টাকার দরকার বিক্রি করে দিবেন। 600 টাকা না? আচ্ছা। দেখেন এটা তো দেশি মোরগ না খালা? দেশি মোরগ দেখেন কত বড়, একেবারে দেশি মোরগ। অনেক ওজন হবে না? এটা কত খালা? এটা 850 না? আর ওই যে মুরগিগুলা, এগুলি কি ডিম পারে নাকি? ডিম পারে না? না
এই মুরগি কত এটা খালা? এই মুরগি কত? 700 টাকা। আপনারা দেখেন ওই পাশে অনেক দেশি মুরগি উঠেছে, হাঁস মুরগি উঠেছে। আজকে একটা নিয়ে আসলেন নাকি? এটা কত? 700। একটাই ছিল, একটাই নিয়ে আসছেন না? 700 টাকা। ওই টাকার ওইটা, এটা কত? এটা 650 না? এটি বাসায় পালছিলেন? আচ্ছা আচ্ছা। কারণ সন্ধ্যার আগ পর্যন্ত কিন্তু এই হাটটি জমজমাট থাকে। অত্র অঞ্চলে যারা লোকজন রয়েছে তারা বিকালবেলায় বেশিরভাগ কিন্তু এই হাটে বেচা কেনা করতে আসে। বিভিন্ন হাঁস মুরগি শাকসবজি সহ নানা ধরনের যে পণ্যগুলি রয়েছে তারা এই হাটে নিয়ে আসে। দপ্তর হাটে একটি বিশাল বড় হাট। আপনাদেরকে অন্য দিকে নিয়ে যাচ্ছি যেখানে নানা ধরনের যে পণ্য সামগ্রী উঠেছে সেটি সেখানে নিয়ে যাচ্ছে আপনাদের। এই পাশে বসেছে বিশাল গরুর হাট। আপনারা দেখছেন একেবারে পুরো মাঠটি কিন্তু ভরে গিয়েছে। বিভিন্ন সাইজের গরু উঠেছে হাটে। আর অল্প কিছুদিন পবিত্র কুরবানি ঈদের বাকি রয়েছে, সেই উপলক্ষে কিন্তু হাটে প্রচুর পরিমাণে গরু উঠেছে। এখানে পাইকাররাও এসেছে এবং গরু নিয়ে এসেছে বেচা কেনা করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন দুপ্তিয়ার হাটে। প্রিয় দর্শক, আপনারা মাঠে দেখছেন যে নানা ধরনের পণ্য সামগ্রী উঠেছে। এখানে গুড় উঠেছে, কলা উঠেছে, অর্থাৎ নানা ধরনের যে পণ্য সামগ্রী রয়েছে সব কিছু উঠেছে। এখানে শুকনা মরিচ উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ পণ্য সামগ্রী 100 রকমের যে পণ্য সামগ্রী সব কিছুই কিন্তু এই যে দুপ্তিয়ার হাটটি রয়েছে এখানে সব কিছুই কিনতে পাওয়া যায়।